সম্মানিত আসলাম উদ্দিন স্যার, তিনি সমাপনী বক্তব্যের মাধ্যমেই আজকের অনুষ্ঠান শেষ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সবাইকে আবারও ঈদ মোবারক। তো আমি আমার সমাপনী বক্তব্যের আগে ছোট্ট একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, যাতে এখান থেকে আসলে আমার জীবনের একটা কিছু ধারণা বা আমার জীবনের একটা পরিবর্তন হয়। সেই অভিজ্ঞতাটা হয়তোবা আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে যদি শেয়ার করি, বা এখানে যারা সোনামণি যারা আমাদের এই পারফরমেন্সে অংশগ্রহণ করেছে, তাদেরও হয়তো বা কোনো কাজে আসতে পারে বলে আমি মনে করি। এই জন্য আমি আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করব। আসলে আমার হয়তো এখানে দুই একজনে জানেন, আমি বাংলাদেশ চলচ্চিত্রের দুটি ছবিতে অভিনয় করেছি। তো প্রথম ছবির একটা অভিজ্ঞতা আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। ঠিক কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলাম যে আমি কোনো প্রফেশনাল শিল্পী নই, একইভাবে প্রফেশনাল কোনো আমি অভিনেতাও নই, প্রফেশনালি ডক্টর। যখন আমি ওই অভিনয়ের সুযোগ পেলাম, আমার কোনো যোগ্যতা নেই, অভিনয় কেমনে করতে হয়, কিভাবে ডায়লগ ডেলিভারি দিতে হয়, ক্যামেরার সামনে কিভাবে দাঁড়াতে হয়, কোনো অভিজ্ঞতা নেই, তবে সুযোগ। তো আমার এক ওস্তাদ বলতো যে জীবনে যদি কোনো সুযোগ আসে, সুযোগকে কখনো হাতছাড়া করো না। তো আমার ওস্তাদের সেই কথা অনুযায়ী যেই আমার সুযোগ আসলো, আমার কেন জানি মনে হলো সুযোগটাকে হাতছাড়া করব না। এখন যখন আমি এতে যেখানে অভিনয় মানে শুটিং হচ্ছে, আমাদের এই যে পোবাইল বাদুন, অনেকেই জানেন এলাকাটা আমাদের পাশেই, গাজীপুরে। তো আমি যখন ওখানে সেটে উপস্থিত হয়েছি, তো আমি জিজ্ঞেস করলাম আমাদের সম্মানিত যিনি পরিচালক, ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার মানে কো আর্টিস্টকে, মানে আমি কার সাথে অভিনয়টা করব, বা আমার অভিনয়টা কিসের উপরে। আমাকে পরিচালক মহোদয় বললেন যে আপনার যখন শুটিং শুরু হবে তখন বলে দেওয়া হবে, এখন অন্যদেরই চলতেছে, আপনি একটু এদেরটা দেখেন। যখন শুরু হলো তখন দেখি বাংলাদেশের এমন একজন লোকের সাথে আমার ডায়লগ, মানে সত্য কথা বলতে আমার হাত পা আগেই কাঁপা শুরু করছে। বাংলাদেশের কিংবদন্তি পরিচালক কাজী হায়াৎ স্যার হলো আমার বাবার, অভিনয় করছেন, আমি হলাম তার ছেলে। তো বুঝতেই পারছেন যে এই ধরনের একটা পরিবেশ, মানে আমার তো মানে কি ডায়লগ বলবো, তার আগেই তো শুরু হয়ে গেছে কাঁপুনি। কিন্তু যখন এটা শুনছি তখন আমি একটা জিনিস, মানে একটা শর্ট যাচ্ছে যে ওনার সাথে আমার সরাসরি ডায়লগটা দিতে হবে না, আমার ডায়লগটা দিতে হবে হলো, অর্থাৎ ওই ছবির যে পরিচালক, উনিও কিংবদন্তি পরিচালক শেখ শামীম, উনার সাথে। আমি প্রথম অবস্থায় মনে করছি যে যেহেতু মানে যে পরিচালকের ছবি, ওনার সাথেই বসে বলতে হবে কথাগুলো, সমস্যা হবে না। তো আমার অভিনয়টা ছিল হলো ঘুষখোর অফিসার। তো আমি যথারীতি গিয়ে টেবিলের সামনে চেয়ারে বসলাম। তো বসার সাথে সাথে একটা জিনিস, মানে আমার পরিচালক যিনি আমার কো আর্টিস্ট, আমার সাথে সহ অভিনয় করছেন, বা আমি ওনার সাথে সহ অভিনয় করছি, তো উনি পাশেই বসা, পাশের চেয়ারে। তা আমরা একই সাথে মানে নায়ককে, ওই ছবির যে নায়ক, তাকে আমরা একটা অফার দিব, এই জাতীয় একটা ডায়লগ। তো ওখানে উনি লক্ষ্য করলেন যে আমার অভিনয়টা হচ্ছে ঘুষখোর অফিসার,
তার মানে আমি যে চেয়ারে বসছি, আমি যে খর্বাকৃতি মানুষ, তো ওই চেয়ারের সাথে, ক্যামেরার সাথে আর আমার চেহারার সাথে কোনো কিছুই মিলে না। তো একজন আসলে শিক্ষক বা একজন পরিচালক, তারা দূরদর্শী থাকেন সচরাচর। তো উনি সাথে সাথেই একজন ওয়েটারকে ডাক দিয়ে বললেন যে, গত রাতে যে নায়ক এবং নায়িকা ঘুমিয়েছে যে বালিশে, এই বালিশ দুটো নিয়ে আসো। তা আমি, সবাই তো হু হু করে হেসে দিছে, যে ভাবছে যে আসলে এ হলো নতুন, জীবনে কখনো ডায়লগ দেয় নাই, ক্যামেরার সামনে কিভাবে বসতে হয় তাও জানে না, আবার হলো ঘুষখোর অফিসার, এখন দেহ মোবারক বলতেছে যে এইটার জন্য পারফেক্ট না, ক্যামেরা এটাকে নিতেই আছে না, যে এ একজন ঘুষখোর অফিসার, এটা বোঝাও যাচ্ছে না। তো মনে করছে যে পরিচালক হয়তো এটা দিয়ে ওনার ঘুম পাড়াবে। এই ২ টা বালিশ নিয়ে আসতে বলছে। মানে সবাই এইটা ভেবে আরকি হেসে দিছে। তা আমি কি করব? জানেন তো, হাসি হলো ছোঁয়াচে। একজন হাসলে আরো ১০ জনে হাসে। হাসি কিন্তু ছোঁয়াচে। তো আমিও সাথে সাথে হাসতেছি। তো হাসার পরে একটা জিনিস উপকার হইছে যে, আমার যে টেনশনটা ছিল কিছুটা মানে কমে আসছে। তো যথারীতি বালিশ আসলো। আসার পরে ঘটনা উল্টা। তো বালিশ আসার পরে পরিচালক বলতেছে যে, উনার চেয়ারের উপরে বালিশ ২ টা দিয়ে দাও। তো আমি দাঁড়ালাম। চেয়ারের উপরে বালিশ ২ টা দেওয়ার পরে আমাকে তার উপরে বসায় দিলেন। এইবার ঠিক আছে। এইবার আমার, এইবার কারণ পরিচালক যখন বলছে ঠিক আছে, তাহলে আমার কিছু ঠিক আছে। তো যথারীতি ওখানে ডায়ালগ দিলাম। আমার শর্ট, উনি বললেন কাট। আমি বুঝতে পারলাম যে আমি এখন কাট। মানে ওখান থেকে আমি বিদায় আসলাম, যাই হোক। তো এখান থেকে একটা জিনিস, আমার জীবনের অভিজ্ঞতা, যে ওই চেয়ারে শুধু একটা বালিশের ভিতরে শুধু তুলা এবং কাপড় ছিল না। ওটা ছিল একজন পরিচালক বা একজন শিক্ষকের সততা, প্রাজ্ঞতা, বিজ্ঞতা, বিশেষ করে তার যে মানে তার যে ছাত্র বা তার যে অনুরাগী, তার যে অনুসারী, তাদেরকে উপরে ওঠানোর একটা দৃঢ় প্রতিজ্ঞা। তো আমি যে জিনিসটা ওখান থেকে শিখলাম, যে একজন শিক্ষক যদি বা একজন পরিচালক যদি চেষ্টা করে মানুষকে তার উচ্চতায় নয়, তার যে সম্মানবোধের দিক, যেটাকে বলে সম্মানিত করতে পারেন। তো আপনাদের সবাইকে এই ঈদ আড্ডায় আবারও স্বাগত।